হ্যালো বন্ধুরা, আজকে 26 ডিসেম্বর। আজকে হচ্ছে বক্সিং ডে। তো বক্সিং ডেতে আজকে অনেক জায়গাতেই ক্রিকেট খেলা শুরু হয়েছে। যেরকম অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার 4th টেস্ট শুরু হয়েছে। অ্যান্ড সাউথ আফ্রিকাতে শুরু হয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তানের। আর জিম্বাবুয়েতে শুরু হয়েছে জিম্বাবুয়ে ভার্সেস আফগানিস্তানের। তো প্রথমে আসা যাক ইন্ডিয়া অস্ট্রেলিয়ার 4th টেস্টের কথা। প্রথমে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করেছে। তো 6 উইকেটে হারিয়ে 311 রান করেছে। তার মধ্যে ওদের ওপেনার কন্টাস 60+ করেছে। স্টিভেন স্মিথ এখনও ব্যাটিং করছে। আর ব্যাটিং করছে ক্যারি। ইন্ডিয়ার হয়ে ভালো বল করেছে বুমরা, যথারীতি বুমরা খুব ভালো বল করেছে। আর আর একটা উইকেট নিয়েছে আকাশদীপ, আর জাদেজা আর একটা উইকেট নিয়েছে। তো বিরাট কোহলির সাথে অস্ট্রেলিয়ান ডেবুটেন্ট কন্টাসের কিছু বডি টু বডি লেগেছে। তো সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো বুঝতেই পারছো বিরাট খুব স্পিরিটেড এবং 100% দিতে চায় সব সময়, কিন্তু ও মাঝে মধ্যে মানে যেটা দরকার নেই ক্রিকেট মাঠে সেটা করে, মানে আউট অফ কন্ট্রোল হয়ে যায় ওর। সেটা আমারও পছন্দ নয়। তোমরা হয়তো বা যারা যারা আজকের ম্যাচটা দেখেছো তারা বুঝতে পারছো ও ইচ্ছাকৃতভাবে এটা করেছে মাঠে। তো তার জন্য ফাইন হবে কি হবে না সেটা দেখা যাক। এটা গেল ইন্ডিয়া অস্ট্রেলিয়া ডে 1 4th টেস্টের ডিটেইলস। তাছাড়া সাউথ আফ্রিকা শুরু হয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তানের ম্যাচ। এটাও বক্সিং ডেতে শুরু হয়েছে। তো এটা একটা ট্রেডিশন বলতে পারো। বক্সিং ডেতে তোমার অস্ট্রেলিয়াতে হয় সাধারণত, ওদের ওখানে সামার থাকে। সাউথ আফ্রিকাতেও সামার থাকে, তো ওদের ওখানে বক্সিং ডেতে টেস্ট ম্যাচ হয়, যেরকম এবার জিম্বাবুয়েতেও হয়েছে। তো সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তান সব উইকেট হারিয়ে 211 রান করেছে। সাউথ আফ্রিকা খুব অসাধারণ বোলিং করেছে। তারপর সাউথ আফ্রিকা ব্যাটিং করে 94 স্টাম্পস ডে 1। কাল থেকে আবার ডে 2 খেলা শুরু হবে। পাকিস্তান তোমরা জানো খুব ভালো বোলিং ওদের, বোলিং খুবই শক্তিশালী এবং ব্যাটসম্যান যা বাবর, খুররাম, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। আর জিম্বাবুয়ে আফগানিস্তানেও আজকে শুরু হয়েছে। জিম্বাবুয়েদের হারারেতে খেলা শুরু হয়েছে। তো জিম্বাবুয়ে সব মিলিয়ে 364 রান করেছে 6 উইকেট হারিয়ে। তো কালকে ডে 2তে আবার খেলা শুরু হবে। এটা হচ্ছে ক্রিকেটের ডিটেইলসগুলো। আজকে 26 ডিসেম্বর বক্সিং ডে। তো অনেক জায়গাতেই খেলা হয়েছে, তার ডিটেইলসগুলো আমি দিলাম ডে 1-এর রেজাল্ট। আর আজকে ইপিএলে 6টা থেকে শুরু হয়েছে বক্সিং ডে। বক্সিং ডে প্রতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিং ডেতে খেলা হয়, ফুটবল হয়। যেরকম মেরি ক্রিসমাস 25 তারিখ ওদের খেলা হয় না, কিন্তু এই ফেস্টিভ সিজনে ওদের খেলা হয়। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই এই সময়টা খেলা হয়, কিন্তু সিরিয়া এ বা বুন্ডাস লিগা, জার্মান ফুটবল লিগ, তারপর ফ্রান্স ফুটবল লিগ সব জায়গাতে কিন্তু ছুটি থাকে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ এই ফেস্টিভ সিজনে কিন্তু খেলা হয়ে থাকে অনেক কাল আগের থেকেই। তো এটাকে ওরা খুবই এনজয় করে। যেরকম আজকে প্রথম ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি এভারটনের, খেলাটি ড্র হয়েছে। তারপর 8:30 থেকে অনেকগুলো খেলা হয়েছে। তার মধ্যে সিগনিফিকেন্স ছিল চেলসি 1 ফুলহাম 2। ফুলহাম 90+5 মিনিটে জিতে গিয়েছে, ইনজুরি টাইমে গোল করে জিতেছে। ফুলহাম এইবার খুবই ভালো খেলেছে। ইভেন লিভারপুলের সাথে ড্র করেছে। দেন এবার চেলসিকে হারালো। তো যা বলবো, লিভারপুল এবার টাইটেল জেতার জন্য সবচেয়ে বেশি দাবিদার। আমার মনে হয় লিভারপুলই এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতবে। তো আর্নে স্লটকে তোমাকে বাহবা দিতেই হবে। প্রথম সিজনেই ও যদি জিতে যায় তাহলে ওকে তো ক্রেডিট দিতেই হবে। তাছাড়া ওয়েস্ট হাম জিতেছে সাউথহ্যাম্পটনের সাথে। দেন নিউক্যাসল জিতেছে অ্যাস্টন ভিলার সাথে। রাত 11টার দিকে খেলা শুরু হবে ইউনাইটেড ভার্সেস উলফস। সো ওই খেলাটা দেখার জন্য আমি মুখিয়ে আছি, জানি না কতটুকু দেখতে পারবো। কালকে সকাল সকাল এখান থেকে বেরোতে হবে, শ্যামনগর থেকে অফিসে যাব। তো হয়তোবা প্রথমে দশদ্রন তুলিকাকে ড্রপ করে দেন অফিসে যাব। তো
আজকে 11টার দিকে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন আমি ডিনার করে নিচ্ছি, পরে আবার কথা হবে।